ওয়েলকাম ফ্রেন্ডস। বাংলার শিক্ষা পোর্টালে 2022-এর সামেটিভ ও ফর্মেটিভ যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু মার্কস এন্ট্রি করতে হবে। তো কিভাবে মার্কসটা এন্ট্রি করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরোটা বুঝিয়ে বুঝিয়ে বলবো, তাতে করে কিন্তু আপনাদের অসুবিধে হবে না। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের বলবো যে যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর নোটিফিকেশন বেলটাও কিন্তু সেই সাথে অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব আপনারা কিন্তু সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যাবেন। তো 2022 সালে যে পরীক্ষাগুলো হলো সাবমেটিভ এবং ফর্মেটিভ, তো এই পরীক্ষার মার্কসগুলো কিন্তু আমাদের বাংলার শিক্ষা পোর্টাল SMS পোর্টালে এন্ট্রি করতে হবে। তো কীভাবে আমরা এন্ট্রি করব, তো সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে লগ ইনে স্কুল রোলে কী আছে এখানে, তো ডাইস কোডটা এখানে এখানে দিয়ে দেবেন। স্কুলের যে ডাইস কোড রয়েছে ডাইস কোডটা এন্ট্রি করবেন। তারপর আপনার এন্টার ভ্যালিড ইউজার নেম। তো ইউজার নেমের ক্ষেত্রে আপনারা কী করবেন না, আপনারা দেখবেন প্রত্যেকটা এমপ্লয়ির কিন্তু ইউনিক আইডি রয়েছে। তো সেই ইউনিক আইডিগুলো কিন্তু এখানে পুট করবেন। তো অবশ্যই তার আগে মনে রাখবেন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কিন্তু প্রথমে ক্যাপিটাল লেটারে পি দেবেন, আর যেটা সেকেন্ডারি স্কুল সেখানে তার প্রথমে কী করবেন, ইউনিক আইডি দেওয়ার আগে অবশ্যই বড় হাতের বা ক্যাপিটাল লেটারে এস টাইপ করবেন। এই গেল ভ্যালিড ইউজার নেমের ক্ষেত্রে। এরপর দেখুন পাসওয়ার্ডই থাকবে। পাসওয়ার্ড সম্পূর্ণ দেওয়ার পর আপনারা কিন্তু ক্যাপচা একটা থাকবে, সেই ক্যাপচাটা এখানে দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনাদের কেমন হবে আমি দেখাচ্ছি আপনাদের, সেটা পরের পেজে আমি আসছি। দেখুন তারপরে আপনাদের রয়েছে, তারপরে আপনার যদি কোনো রকমের হেল্পের প্রয়োজন হয় তো হেল্প আইকন দেওয়া রয়েছে। তো আপনারা হেল্প আইকনে ক্লিক করে কিন্তু হেল্প পেয়ে যাবেন। ঠিক আছে, আর আপনারা কিন্তু চাইলে ডাউনলোড অ্যাপে ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে, ডাউনলোড অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপ ক্লিক করেও কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এরপর পরের পেজে কী আছে একবার দেখে নিই। এরপর দেখুন ওখানে কিন্তু লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু বাঁ দিকের ওপরে কোনোতে দেখুন একজন টিআইসি বা হেড টিচার যারা লগ ইন করবেন তারাও কিন্তু এখানে টিআইসি হিসেবে লগ ইন করা রয়েছে। তো সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে লগ ইন করার পরে ড্যাশবোর্ডের ওখানে আপনি এখানে দেখতে পাবেন যে কতজন টিচার্স রয়েছে আর ছাত্র সংখ্যা কিন্তু এখানে দেখা যাবে। এরপর দেখবেন ড্যাশবোর্ডের ওইখানটাতে যেটা রয়েছে ইভ্যালুয়েশন, তো ইভ্যালুয়েশনে ওইখানে কিন্তু আপনারা এলোকেশনে যাবেন। তো এলোকেশনে গিয়ে আপনারা কী করবেন, এলোকেশনে গিয়ে কিন্তু আপনাদের টিচারের কিন্তু আপনার যারা হেড টিচার রয়েছেন তাদের ওনারা কিন্তু অবশ্যই টিচার এডুকেশনটা প্রথমে করবেন। টিচার এডুকেশন করার পর আপনার প্রত্যেক টিচার কিন্তু যারা অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই লগ ইন করে আপনাদের মতো লগ ইন করে আপনারা মার্কসগুলো এন্ট্রি করতে পারবেন। এরপর দেখুন টিচাররা লগ ইন করার পরে কী হবে, এখানে দেখুন আপনাদের রয়েছে যে ক্লিক অন এডুকেশন আন্ডার ইভ্যালুয়েশন মেনু। তো ইভ্যালুয়েশন মেনুতে এডুকেশনে ক্লিক করলে এলোকেশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে টিচার এলোকেশন, মিডিয়াম, ক্লাস দেওয়ার পর আপনারা সার্চ করবে। এখানে সার্চে ক্লিক করলে কিন্তু আপনাদের সমস্ত কিছু চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন ডান দিকে আপনাদের রয়েছে চুজ টিচার, যে টিচার এখানে টিচারের নামটা সেট করে দেবেন। এখানে সিলেক্ট সাবজেক্ট করার পরে কিন্তু সাবজেক্ট দেখতে পাবেন, সমস্ত সাবজেক্ট দেওয়া রয়েছে, ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি সমস্ত কিছু রয়েছে। এখানে এটা সিলেক্ট করার পরে আপনারা এখানে সেভ করে বেরিয়ে যাবেন। পরের পেজে আপনারা চলে আসবেন। পরের পেজে কী রয়েছে, পরের পেজে দেখতে পাচ্ছেন এখানে ক্লিকস মার্কস আন্ডার ইভ্যালুয়েশন মেনু। এখানে কিন্তু আপনাদের মার্কস এন্ট্রির সময় কী করতে হবে, ইভ্যালুয়েশন মেনুতে দেখতে পাচ্ছেন মার্কস এন্ট্রি। তো মার্কস এন্ট্রিতে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা চলে আসবে। এখানে মিডিয়াম, ক্লাস, সেকশন, সাবজেক্ট দিয়ে দেবেন। সাবজেক্ট দেবে ক্লিক অন সার্চে করলে সমস্ত স্টুডেন্টদের কিন্তু নাম চলে আসবে। এরপর কিন্তু আপনাদের যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে সেখানে আনচেক করে দেবেন, সমস্ত চেক করে থাকবে, আনচেক করে দেবেন কিন্তু এটা, ঠিক আছে, যদি কেউ অ্যাবসেন্ট হয় কোনো ছাত্র। এরপর কিন্তু আপনারা কী করবেন, প্রথমে সেভটা করে দেবেন না, সেভ করার আগে ড্রাফট করে রাখবেন, কেননা সেভ করলে কিন্তু লক হয়ে যাবে। আপনি কিন্তু চাইলেও কিন্তু তখন কিন্তু এডিট করতে পারবেন না। তাই আপনারা এবার ড্রাফটে সেভ করবেন, যদি কোনো ভুল হয় আবার সেটা চেঞ্জ করে বা এডিট করে ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে। যদি এটা আপনাদের কথা বলি যে যদি আপনাদের হয়ে যায় এবং যদি পরে আপনার মনে হয় যে ভুল হয়ে গেছে তখন কিন্তু এটা লক হবে। তখন কিন্তু যদি টিআইসি বা হেড টিচার রয়েছেন সেটা কিন্তু তখন ওখানে আপনার ওখান থেকে কিন্তু এডিট করা সম্ভব হবে, ঠিক আছে। মধ্যে কথা হচ্ছে ব্যাপারটা স্কুলের মধ্যে থাকছে।
তো যাই হোক, এরপর স্ক্রিনে কী রয়েছে দেখুন, এরপর স্ক্রিনে কী হয়েছে না, এখানে আপনার কিন্তু মার্কস আন্ডার এন্ট্রি ইভালুয়েশন অফিসে মার্কস এন্ট্রিতে আপনারা ক্লিক করেছেন। ওখানে ক্লিক করার পরে আপনারা সাবজেক্ট ক্লাস সব দেওয়া রয়েছে এখানে। এরপর কী করবেন, এই দেখুন এইখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনার টিআইসি ওখানে করার পরে আনলকটা করার পরে কিন্তু আপনি ওখানে আবার ভুলটাকে কারেকশন করে নিতে পারবেন, মানে এইড করা যাবে। তো ঠিক আছে, আপনারা কিন্তু এইভাবে মার্কসগুলো এন্ট্রি করুন। ঠিক আছে, কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। এরপর দেখুন, সমস্ত মার্কস এন্ট্রি হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা কী করুন, মার্কশিটে ইভ্যালুয়েশন মেনুর মার্কশিটে ওখানে ক্লিক করলে কিন্তু আপনারা মার্কশিটটা পাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করুন জেনারেটর প্রিন্ট, আপনারা চাইলে কিন্তু সেটাকে আলাদা আলাদা করে প্রিন্ট করে নিতে পারেন। আচ্ছা, এরপর ইন্ডিভিজুয়াল যদি প্রোগ্রেস রিপোর্ট জেনারেট করতে চান তো আপনারা এখান থেকে পিডিএফটা পেয়ে যাবেন, পিডিএফটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন। এরপর দেখুন, এরপর আপনাদের মার্কশিটটা কেমন হবে তারও একটা প্রোগ্রেস রিপোর্ট কার্ডের একটা স্যাম্পেল দেওয়া রয়েছে এখানে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এইরকম কিন্তু আপনাদের মার্কসগুলো এন্ট্রি করার পর এইরকম মার্কশিট কিন্তু শো করবে। ঠিক আছে, তো যাই হোক, আপনারা সকলেই কেয়ারফুলি এটা ফিল আপ করুন। অসুবিধে হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার। ঠিক আছে, চলুন তো ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ, জয় হিন্দ।